আরে না না। আরে ফোন। এক মিনিট দাদা, মনোযোগ সহকারে শুনুন। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে অলরেডি আমার বউ। আর আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আমাকে ফলো করুন, তাহলে আপনি সত্যটা জানতে পারবেন। আমার গার্লফ্রেন্ডের আগে বিয়ে হয়েছে মানে? না না, বিষয়টা আমার সুবিধার মনে হচ্ছে না। বিষয়টা আমার উদ্ঘাটন করতে হচ্ছে, দেখতে হবে বিষয়টা আমার। প্রীতি শোনো, আমার একটু এমার্জেন্সি, আর গাড়ির ড্রাইভার তো এখন আসেনি, তাই না? তুমি একটু দাঁড়াও, আমি 2 মিনিটের জন্য আসছি। আচ্ছা ঠিক আছে। এই ভাই শোনেন শোনেন। হ্যাঁ জি বলেন। আপনি আমার হবু ওয়াইফকে নিয়ে এইসব কেন আজে বাজে কথা বলছেন? দেখেন ভাই, আমি কোনো আবোল তাবোল কথা বলছি না। আমি যেটা বলছি একদম সঠিক কথাই বলছি। সঠিক কথা বলছেন মানে? দেখেন ভাই, আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি, আপনি এখন যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আমার অলরেডি বউ, আর ওই মেয়েটা আপনাকে ঠকাচ্ছে। এই ভাই, আমার হবু ওয়াইফ সে যে আপনার বউ, আপনি কি এর প্রমাণ দেখাতে পারবেন? প্রমাণ অবশ্যই দেখাতে পারবো। আমি আপনাকে ঠিক যেভাবে যেভাবে করতে বলবো আপনি ঠিক সেভাবেই করুন, তাহলেই এটার প্রমাণ আপনি পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, যদি আপনার কথা ভুল হয় তাহলে কিন্তু ভাই আপনার খবর আছে। আচ্ছা ঠিক আছে। আরে আমি তো এইটার অপেক্ষায় আছি। আরে ঋতু, আরে তুমি এই টাইমে এই পোশাকে? আরে আমার একটা ফ্রেন্ড আমাকে ইমার্জেন্সি কল দিয়েছে দেখা করার জন্য, তাই আমি এখানে আসছি। ঠিক আছে, কিন্তু এই পোশাকে কেন? আরে আমার বাসায় তো আমি জানতাম না যে ও আজকে আমার সাথে দেখা করবে, আমি সব ড্রেস ধুয়ে দিছি, তো এইটাই ছিল, তো এইটা পরে আইসা পড়ছি। ও আচ্ছা, তাই না? হ্যাঁ, আর তুমি এখানে, তুমি না এই টাইমে অফিসে থাকার কথা? হ্যাঁ, আমি একটা অফিসের কাজে বাইরে আসছিলাম আর কি, তো এখানে গাড়ি পাচ্ছি না, গাড়ির অপেক্ষায় আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি একটু পরে ওর সাথে দেখা করে বাসায় চলে যাব। আরে তুমি আসো তো। আরে তোমাকে আমি... আরে প্রীতি, তুমি কোথায় যাচ্ছ? আর আর এই ছেলেটাকে? এই ছেলে আমার ফ্রেন্ড লাগে। ফ্রেন্ড মানে? তুমি সব কি বলছো আবোল তাবোল কথা? আমি তোমার ফ্রেন্ড লাগি মানে? আরে ভাই, আমার ওয়াইফ। হোয়াট? আপনি এসব কি আজে বাজে কথা বলছেন ভাই? আপনার বউ মানে? আরে ভাই, ও তো আমার গার্লফ্রেন্ড, আর এখন বর্তমান হবু বউ। আমি ওকে কাজ অফিসে নিয়ে যাচ্ছি ওকে বিয়ে করার জন্য, আর আপনি বলছেন কি না যে ও আপনার বউ? আরে ভাই, আমার বউকে আপনি বিয়ে করতে যাচ্ছেন মানে? আপনি কি আবোল তাবোল কথা বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। ওর সাথে গত 2 বছর আগে আমার বিয়ে হয়েছে। এই কি আবল তাবল কথাবার্তা বলতেছো তুমি? হ্যাঁ, যাও তো এখান থেকে, যাও। হ্যাঁ প্রীতি, আমি তো এখান থেকে চলেই যাব। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমাকে কি তোমার এখন স্বামী বলে পরিচয় দিতে কষ্ট হচ্ছে? আর কষ্ট হবেই বা না কেন? আমার কাছে তো এখন টাকা পয়সা ধন সম্পদ কিছুই নেই। আচ্ছা তোমার মনে আছে 2 বছর আগে তুমি যখন আমার সাথে সম্পর্ক ছিলে, তখন আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ সবকিছুই ছিল। তখন তুমি আমাকে কি বলেছিলে? মনির, তোমার সাথে আমি গাছতলায় থাকতে পারবো, 2 বেলা না খেয়েও থাকতে পারবো। আর এখন আমার অবস্থান যখন খারাপ হয়ে গেছে, তখন তুমি সেই সুযোগে অন্য একটা ছেলের সাথে তুমি সম্পর্কে লিপ্ত হয়ে গেছো। যাই হোক, এত কিছু দেখার পরে তোমার সাথে থাকারও আমার কোনো রুচি নেই। তুমি ভালো থেকো, গুড বাই। এই চলো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আসো আসো, তাড়াতাড়ি এসো। কোথায় যাব? আর কার সাথে যাব? তোমার সাথে? আরে যেই নারী তার স্বামীর মন রক্ষা করতে পারে না, সে আমার মন রক্ষা করবে কি রে? আরে তুই তো একটা চরিত্রহীনা মেয়ে, তোর সাথে কি না আমি বিয়ে করব? হ্যাঁ, তোকে আমি বিয়ে করব? কখনোই না। আরে ভালোই হয়েছে, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আরে ও যদি না আসতো, হয়তো ওর মতো আমার জীবনটা নষ্ট হয়ে যেত। নষ্ট করে দিতি তুই। তোদের মতো কিছু মেয়ে আছে যারা কিনা সমাজে ঘুরে বেড়াচ্ছে আমাদের মতো ছেলেদের জীবনটাকে নষ্ট করার জন্য। আরে কি বলছো এসব তুমি? আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি। ওকে ভালোবাসি না দেখেই তো ওকে আমি এখান থেকে চলে যেতে বলছি। কি বলছো? তুমি ওকে ভালোবাসো না? আরে যে নারী একজনের সংসার ভেঙে আবার আরেকজনের সাথে সংসার করার স্বপ্ন দেখে, সে নারী ভালোবাসার মূল্য কি জানে রে? হ্যাঁ, আর তুই কি বললি আমাকে ভালোবাসিস? আরে তুই তো আমাকে ভালোবাসিস না রে, তুই ভালোবাসিস আমার অর্থ সম্পদ আর আমার প্রাচুর্যকে। তোর মতো লোভী চরিত্রহীন নারীর সাথে
আমার সম্পর্ক হতে পারে না, আর বিয়ে সেটা তো অনেক দূরের কথা। হ্যাঁ। শোন, তোর মতো চরিত্রহীনা নারীর চোখ, সরি, তোর মতো চরিত্রহীনা নারীর চেহারা আমি আর কখনো দেখতে চাই না। তুই আর কখনো এই চেহারা নিয়ে অন্তত আমার সামনে আসবি না। ভালো থাকিস, মাইন্ড ইট। এই শোনো,